এখনও নির্বাচনের গন্ধটুকু যায়নি। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোস্টার, ফেস্টুন। নেতার ফিরে আসার অপেক্ষাতে ছিলেন সবাই। বৃহস্পতিবার রাতে হঠাৎ তার মৃত্যুর সংবাদে হতবিহ্বল হয়ে পড়েন সবাই। মুহূর্তেই যেন নিস্তব্ধ হয়ে পড়ে পুরো কিশোরগঞ্জ। ওনার এই সততা এবং ওনার এই আদর্শের উপরে আমরা ভোট দিছি। কখনো তার মার্কা নৌকা মার্কা হনো টাঙ্গাইল আছে, আমরা খুব আশা করে বুঝতাম। অসুস্থতার কারণে দেশেই ছিলেন না সৈয়দ আশরাফুল ইসলাম। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৬৭ বছর বয়সী সৈয়দ আশরাফ বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অনুপস্থিতিতেই কিশোরগঞ্জ ১ আসন থেকে বিপুল ভোটে তাকে জয়ী করেন জনমানুষ। ওনার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর সারা কিশোরগঞ্জবাসী শোকাহত। আমরা কিশোরগঞ্জের মানুষ একজন অভিভাবক হারিয়েছি এবং এটি অপূরণীয় ক্ষতি। রাজনীতিতে ভদ্রলোক ইমেজের মানুষটি ছিলেন সকলের প্রিয়। রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও তিনি ছিলেন সম্মানীয়। এদেশের রাজনীতিতে যার নজির অনেকটাই বিরল। ওনার মৃত্যুতে কিশোরগঞ্জের অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি একজন সফল জনপ্রতিনিধি ছিলেন, উনি একজন ভালো মানুষ ছিলেন। এই ধরনের রাজনীতিবিদ শুধু দলের সম্পদ নন, তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে একজন অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে থাকবেন। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফের গ্রামের বাড়ি যশোদলের মানুষ এবং স্বজনরাও শোকে বিহ্বল। যখন সে মন্ত্রী আমাদের বাড়িতে আসলো, তখন তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার তো কোনো একটা ঠিকানা নাই, ঢাকাতে কোনো একটা বাসা করলাম না, নিজের বাড়িটাও করলাম না, কিশোরগঞ্জ কোনো কিছুই করলাম না। তখন সে প্রতি উত্তরে বলল, বাংলাদেশের প্রত্যেকটি বাড়ি আমার ঠিকানা, প্রত্যেকটি ঘর আমার ঘর। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের এই অকাল প্রয়াণ একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানোর অপূরণীয় ক্ষতি, এমনই বলছেন সবাই। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।